আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ছোটোখাটো একটা গার্ডেনিং করেছি, তার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমার গার্ডেনের টমেটো গাছগুলো। এই যে দেখুন কত সুন্দর টমেটো আসছে। আলহামদুলিল্লাহ, আমি শখের বসে এই গার্ডেনিংটা করেছিলাম। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফল পাবো। এই যে দেখুন, আমি গাছ থেকে টমেটো কাটছি, কত সুন্দর দেখুন, একদম অর্গানিক, ভেজাল মুক্ত। আমি এই গাছ দুটোতে কোনো রকমের কীটনাশক বা সার কোনো কিছুই ইউজ করিনি, একমাত্র মাটি ব্যতীত। কত সুন্দর টমেটো আসছে দেখুন, আলহামদুলিল্লাহ। আমি এটা শখের বসেই করেছিলাম। এখন এই এত সুন্দর লোভনীয় টমেটো দেখে আমি মনে মনে প্ল্যানিং করলাম, ইন ফিউচার আই থিঙ্ক নেক্সট ইয়ার আমি খুব বৃহৎ পরিসরে একটা গার্ডেনিং করব ইনশাআল্লাহ। এই যে দেখুন কত সুন্দর টমেটো। আমি আমার ছোট্ট এই গার্ডেনিংয়ে টমেটোর পাশাপাশি আরও অনেক সবজি গাছ লাগিয়েছি, যেমন হচ্ছে আপনার লাউ, তারপরে আছে সিম, তারপরে আছে মূলা, ডাঁটা শাক, পুঁই শাক, এবং সবচেয়ে বেশি যে সবজিটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে কাঁচামরিচ। অবশ্যই আপনারা দেখবেন, যখন ফল আসবে আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই যে দেখুন টমেটোগুলো, এত সুন্দর চমৎকার টমেটো আসছে, আমি দেখেই শান্তি। আর এই টমেটোগুলো আসলে অনেক সুস্বাদু। সবচেয়ে বড় কথা, আমি যখন আজ থেকে 3 মাস আগে এই গাছগুলো রোপণ করি, রোপণ করার কিছুদিনের মধ্যেই গাছগুলোর অবস্থা তেমন ভালো ছিল না। ঠান্ডার কারণে গাছগুলো প্রায় মরেই গিয়েছিল। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই মরে যাওয়া গাছ থেকে গাছগুলো জীবিত হয়ে এত সুন্দর ফল দেবে এটা ভাবা যায় না। সব আল্লাহ তাআলার রহমত, আলহামদুলিল্লাহ। তবে লন্ডনের ওয়েদার খুব ঠান্ডা, আবার খুব গরম, মানে বিশেষ করে ঠান্ডা থাকে বেশি, যার কারণে গাছ বেড়ে উঠতে পারে না, বেড়ে ওঠার চান্স পায় না। এই জন্য গ্রিন হাউস থাকলে সবচেয়ে বেস্ট হয়। তো আমার এখানে আমি গ্রিন হাউস করার মতো কোনো ফেসিলিটি পাচ্ছি না, তবে ভবিষ্যতে যদি এরকম স্কোপ হয়, এরকম ফেসিলিটি পাই, আমি ইনশাল্লাহ গ্রিন হাউস করবো ইনশাল্লাহ। এই যে দেখুন, এখানে কিছু পুঁই শাক, ডাঁটা শাক, এই যে মরিচ গাছ আছে, এই যে অল্প কিছু মরিচ গাছ আপনাদেরকে দেখালাম, আমার আরও অনেক মরিচ গাছ আছে। সো এই হচ্ছে আজকের আমার টমেটো, অর্গানিক। এই যে ফ্রেশ টমেটো দেখেন কত সুন্দর, খুবই সুন্দর। সো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।